যেই ব্যাপারে সংস্কারের সিদ্ধান্ত হয়েছে সেইগুলা সংস্কার করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে, নতুবা জনগণ আবার রাজপথে ফয়সালা করতে বাধ্য হবে। দীর্ঘদিন পর্যন্ত প্রায় আপনারা দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় 1.5 বছর যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হইয়া ঐক্যমত্য কমিশনের বিভিন্ন আলোচনা হইয়া বিভিন্ন বিষয়ের উপরে একটা একমত জুলাই সনদের উপরে স্বাক্ষর করা হয়েছে এবং সংস্কার কমিশনের সংস্কারের জন্য একটা শপথ নেওয়ার কথা। তারা এমপি হওয়ার পরে প্রথমেই এইটাই তারা লঙ্ঘন করলেন যে সংস্কার কমিশনের শপথ তারা গ্রহণ করেন নাই। তারা অনেকেই বলছেন যে এটা তো সংবিধানে নাই। আমি তো বললাম যে সংবিধানে যেটা আছে এটার উপর তো আমল করা দরকার। সেক্রেটারি জেনারেল সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। তো আমি এই জন্য কোরআনে কারিমের এই আয়াত তালাওয়াত করছিলাম আপনাদের সামনে। সেটা হলো যে আতুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, যে তোমরা কোরআনের কথা বাদ দিলাম, তোমরা যে সংবিধান মানো এই সংবিধানের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয় তাহলে তো নির্বাচন আরো পরে, নির্বাচন তো এখন হইতে পারে না, 2026-এ কোনো নির্বাচন নাই। সংবিধান অনুযায়ী তাহলে হাসিনার ক্ষমতাকেই তোমাদের মানতে হয় এইটার থেকে। কারণ আমাদের জুলাই যোদ্ধারা তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই অবৈধ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করেছে এবং জুলাই যোদ্ধা যারা ছিল, যারা শাহাদত বরণ করেছে এবং যারা এখনো আহত বা যারা গাজী হিসাবে আছে, তাদের এই কাজকে সারা দেশের জনগণ স্বীকৃতি দিয়েছে হা ভোটের মাধ্যমে। কি বলেন? এখন আপনারা বহুত কৌশলে হা ভোট যাতে জয়যুক্ত না হয় সেই চেষ্টা করেছেন, অনেকটা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখন হা ভোটের সেই জুলাই সনদ অনুযায়ী আপনারা দেশ পরিচালনা করার এখন পর্যন্ত কিন্তু ঘোষণা দিচ্ছেন না। আমরা লক্ষ্য করছি যে তথাকথিত ভাব নিয়ে বিভিন্ন জায়গায় ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, অনেক জায়গায় আপনাদের পৃষ্ঠপোষকতার জনগণ লক্ষ্য করছে। কিন্তু মনে রাখবেন, সেই জুলাই 24-এর যে জনগণ বাংলাদেশে ছিল তারা কিন্তু এখনো আছে জীবিত। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমার ভাই রিজওয়ানার উদ্ধৃতি দিলেন, রিজওয়ানার একটা কথা আপনারা দেখছেন যে এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যে তিনি খুব ভালোভাবে তারা বুঝতে পারছেন যে জামাতকে যাতে খুব বেশি বাইরে না যায়, মোটামুটি একটা লেভেলে রাখছে আর কি। কথা খোলাসা কথা তো এইটাই, তাই না? জনগণ আমরা দেখতে পাচ্ছি যদি এত কিছু করার পরেও ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি না, তাই না? এত কিছু করার পরেও সিট অনেক পেয়েছেন কিন্তু ভোটের ব্যবধান অনেক না। সুতরাং আমরা মনে করি তারপরেও এই রেজাল্টকে আমরা মেনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধভাবে যদি আমরা সামনে অগ্রসর হই তাহলে এক সময় এমন হবে যে তোমরা কোনোভাবেই আমাদেরকে প্রতিরোধ করে তুলতে পারবে না। জনগণের স্রোত সকল বাধা ডিঙ্গিয়ে অগ্রসর হবে ইনশাআল্লাহ। সেটা তোমরা করতে পারবে না। এই জন্য আমরা অনেক কিছুই বলা যাবে বিগত নির্বাচনের ব্যাপারে। আপনাদের অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, সবাই লক্ষ্য করেছি যে রেজাল্ট আমাদের পক্ষে কিভাবে
যেভাবে আসছিল সেটাকে কিভাবে অন্যভাবে আপনারা কারচুপি সূক্ষ্মভাবে করেছেন। এই জন্য আমরা মনে করি যে আমাদের যেটা দরকার, এরা এই সংবিধান যদি মানতে হয় পুরোপুরি মানো সংবিধান, আর যদি সংবিধান সংস্কার করতে হয় তাহলে সংস্কার কমিশনের এই দীর্ঘদিন আলাপ আলোচনার মাধ্যমে যেই ব্যাপারে সংস্কারের সিদ্ধান্ত হয়েছে সেইগুলা সংস্কার করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে, নতুবা জনগণ আবার রাজপথে ফয়সালা করতে বাধ্য হবে।